মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কাজের চাপ ভীষণ, মানে কি বলবো, সকাল থেকে আজকে তোমাদের সামনে আসতেই পারিনি। তার কারণ তোমাদের সবাই জানো যে শ্বশুরমশাই শরীর খারাপ, রুগী হাসপাতালে ভর্তি। তো কালকে তো মেজো মামা শ্বশুর, বড় ভাসুর এসেছিলো, মেজদা চলে গেছিলো। আর বড় ভাসুর আছে এখন, হাজব্যান্ডটার আমার বড় ভাসুর গেল মেয়েকে আনতে। আজকে আর আমার সময় হয় না। আমি তাও বলেছিলাম যে আমি যাবো না, তুমি যাবে। তো বললো যে থাক, আমি যাচ্ছি, কারণ রান্নাবান্নার ব্যাপার আছে। কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। হাফ ঘর মুছতে মুছতে, এই দেখো ঠান্ডা, হাফ ঘর মুছতে মুছতে ভাবলাম যে সকাল থেকে যখন তোমাদের সামনে আসিনি, তাহলে এখন একটু এসে একটু হাই হ্যালো করে যাই, তারপর নয় আবার পরে আসা যাবে। তো বাড়িতে আসতে হচ্ছে শাশুড়ি, বড় যা আর জায়ের ছেলে। যেহেতু বাবার শরীর খারাপ, মা মন মানছে না, বলছে আমি যাবো যাবো যাবো, এই জন্য আসবে। আর এই ঘরটারগুলো সব গোছানো হয়ে গেছে, এই যে সব পরিষ্কার। এখন ঘরটা যেটুকু বাকি আছে সেটুকু মুছে আমি যাব হচ্ছে স্নান করতে। মেয়ে আসার পর স্নান করতে যাবো, জল আসার পর। আজকে মেয়েকে তাতেই মানে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও যায় ছেলে টেলে আসলে ঘুম হবে না। মেয়ের আজকে সংস্কৃত ক্লাস আছে, মানে সংস্কৃত বলছি কেন, মেয়ের আজকে হিন্দি পড়া আছে, তারপর নাচ আছে, আবার গানের ম্যাম করায়নি সেদিন, আজকে করিয়ে দেবে। তো আজকে অনেক কিছু আছে, যদি একটু না ঘুমায় তাহলে আর ভালো লাগবে না। সকালবেলা ঘুম থেকে উঠেছে, ধরো স্কুল আছে। আর আজকে হচ্ছে শনিবার, তোমাদের বলে রাখি, শনিবার আজকে, শনিবারে মেয়ের স্কুল থাকবে না, যেহেতু পয়লা বৈশাখ, সোমমঙ্গল ছুটি। ভিডিওটা হচ্ছে তোমার কিছুদিন পরেই পাবে। তো যেহেতু ছুটি, যার জন্য আজকে এক্সট্রা ক্লাস হচ্ছে, এর জন্য স্কুলে যেতেই হয়েছে। সোমবারে রুটিন নিয়ে স্কুলে যেতে হয়েছে। ও বাবা এখন একটু ভালো আছে, একটু ভালো আছে, ঠিক আছে। আর সকালবেলায় তো ভিজিটিং আওয়ার্স নেই, বিকেলবেলা ওই মা দিদিভাই আসবে, ওরা মনে হয় যাবে। আমার যাওয়া হবে না, কারণ আমি কী করে যাব। হাজব্যান্ড ধরো দুদিন ধরে অফিস ঠিকঠাক মতো করতে পারছে না, অফিসে যাবে। আর হচ্ছে মেয়ের নাচটা যেগুলো জায়গায় তো আমাকে দিতে যেতে হবে, আনতে যেতে হবে, এই জন্য আমি যেতে পারবো না। ওকে, তো চলো ঘরটা মুছে স্নান টান করে মেয়ে আসুক স্কুল থেকে, পরে তোমাদের সামনে আসছি। কেমন প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে, মানে একটা কেমন যেন মাতাল মাতাল ভাব। মানে কাজ করছি শুধু, মানে করতে হবে, মানে না করলে আমি পিছিয়ে যাব। তাড়াতাড়ি করে কাজ সেরে একটু রেস্ট নেবো, তাও ভালো। এই জন্য সব কাজ আর হ্যাঁ, কী রান্না করেছি চলো, পুরো কথা কমপ্লিটও করছি না তোমাদের সামনে। রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। প্রথমে ছোটো হাঁড়ির ভাত নামিয়েছি, যদি কেউ খায় এই জন্য তাড়াহুড়ো করে ছোটো হাঁড়ির ভাত নামিয়েছি। আর চাল ভিজিয়ে রেখেছি, ওটা এখন করবো না, ওটা পরে করবো, ওই 1:30-2 নাগাদ বসাবো, কারণ মারা আস্তে আস্তে ওই 2:30-3 বাজবে। আর এখানে করেছি সব কিছু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি, এখানে ক্যাপসিকাম আলু দিয়ে ভাজা, বেশি কিছু করিনি জানো তো। আর এখানে করেছি 1 গামলা টক ডাল, কারণ আমার বড় ভাসুর, আমার বড় যা সবাই টক ডালটা খেতে খুব ভালোবাসে, এই জন্য 1 গামলা করেছি। আর আমার ছোটো মাসি শাশুড়ি আসার কথাও ছিল, এই জন্য সব বেশি বেশি করেছি, কিন্তু লাস্টে উনি আসলো না। এখানে করেছি হচ্ছে ধনে পাতা, কালো জিরে, আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে বাটা করেছি। এটা স্পেশালি আমার জন্য করেছি, যদি কেউ খেতে চায় তো খেতে পারে, এরকম একটা ব্যাপার। আর বাচ্চাগুলোর জন্য, শুধু বাচ্চা না, বড়দের জন্য পরে আমি ইয়ে করবো, কি বলে, পাঁপড় ভাজবো। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3টে। ঠিক আছে, আমাদের লাঞ্চ করা কমপ্লিট। মেয়ে স্কুল থেকে চলে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের ছেলে চলে এসছে, শাশুড়ি যা সবাই এসছে। এখন সবাই জাস্ট বেরোলো, তুই খালি গায়ে, তোকে বেশি দেখায়নি। আর এখন সবাই মিলে গেল, মানে আমার হাজব্যান্ড, বড়দা, আমার যা, আমার শাশুড়ি, তারপর আমার ছোটো মামি শাশুড়ি, তার মেয়ে, অনেকজন গেছে বাবাকে দেখতে। যদিও একজন একজন করে দেখার সুযোগ, 0.5 ঘন্টা টাইম। তারপরে 5টা বাজলে মেয়েকে নিয়ে যাব হচ্ছে ম্যামের কাছে পড়াতে। তারপর মেয়ের নাচ আছে, মেয়ের গান আছে, আর ওই ছেলে আমার কাছে আছে। তারপর অনেক বাসন হয়েছে, সেগুলো মাজা ধোয়া করতে হবে। আবার রাতে কী রান্নাবান্না আছে সেটাও ব্যবস্থা করতে হবে। আবার আজকে আছে হনুমান জয়ন্তী, ভাবছি মেয়ের নাচের ক্লাস থেকে একটু মন্দিরে যাবো। যাবি সন্তু? সন্তু, হনুমানের মন্দিরে যাবি ওই মান্তুদিকে নাচের ক্লাস থেকে আসার সময়? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই ঠিক আছে, আমরা যাবো। হ্যাঁ, তো আমার ইচ্ছা আছে। আর এখন আমি একটু শোবো, আমার ভালো লাগছে না শরীরটা। ওরা খেলা করছে, করুক, মেয়ে তো ঘুমিয়েছে, ওরা ঘুমাবে না। আর একজন না ঘুমালে আর একজনেরও ঘুমের কোনো সিন নেই। ওরা বক বক করছে, খেলা করছে, যা কিছু করুক, আমি এখন একটু শোবো। ঠিক আছে, তো চলো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে হনুমান মন্দিরে। ওকে, হনুমান মন্দিরে পুজো দিতে গিয়ে দেখি বিশাল লাইন। তো কি করব, পুজো দিতে গেছি, পুজো তো না দিয়ে ফিরে আসতে পারি না। তো অনেক কষ্টে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর ভগবানের দর্শন পেলাম। তো ফাইনালি হনুমানজির দর্শন পেয়েছি, পুজো দিয়েছি, মোমবাতি ধরিয়েছি, বেশ ভালো লেগেছে। প্রসাদ নিয়ে তারপর বাড়িতে এসেছি। আর প্রসাদে ছিল হচ্ছে লুচি, সুজি আর লাড্ডু ছিল, বেশ ভালো ছিল। মর্নিং, নেক্সট ডে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছি।
এখন বাজে হচ্ছে তো পুরোপুরি 10টা। তো দেখো ঘরের ঠাকুরকেই পুজো দিলাম, কোথাও গেলাম না। তো এই যে নীল ষষ্ঠীর মোমবাতি ধরিয়ে দিয়েছি, তার ওদিকে রান্নাবান্না হচ্ছে। চলো আগে ঠাকুর পুজোটা কমপ্লিট করে, হয়ে গেছে, জাস্ট প্রসাদটা টান দেবো আর এই ফুলগুলো দিয়ে এই জায়গাটা সাজাবো। ঠিক আছে, সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো এরকমভাবে সুন্দর করে সাজালাম। তো এদিকে রান্নাবান্না হচ্ছে, সকালের ডিপার্টমেন্টে দিদিভাই আছে, এটা কমিয়ে ঢাকা দিয়ে দাও, আস্তে আস্তে হোক। আর এখানে আলু পটল পনিরের তরকারি হবে। আজকে যেহেতু নীল ষষ্ঠী, আমরা খাবো হচ্ছে ডালিয়া, ভিজিয়ে রেখেছি, পটল ভাজা। আর সকালে খাবো এখন হচ্ছে পরোটা। হ্যাঁ বেগুন ভাজা, হ্যাঁ বেগুন ভাজা দুপুরে ওদের জন্য ভাতের সাথে। আর পরে ভাত হবে, ডাল হবে, আর এই তরকারি আমরাও খাবো ডালিয়া দিয়ে। তাহলে আমরা এখন খাবো কি দিয়ে? বেগুন ভাজা দিয়ে খাবো বললে? তাহলে বেগুন ভাজা নিয়ে নাও, আবার বেগুন আছে তো কেটে দিচ্ছি, নিয়ে নাও। ডাল বসিয়ে দিই। তো পাড়ায় এসছে মটকা, মটকা কেনা হয়েছে কটা? 6টা। তো আমরা 6 জনের 6টা একটা। ও তো এই যে দিদিভাই খাওয়ালো। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, দেখো আমার মেয়ে নতুন জামা পরেছে, নীল জামা পরেছে। আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন হ্যাঁ সন্তু নতুন পরেছি। এটা চাই, এটা কিসমিস বেশি। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন সবাই মিলে বসে আমরা গল্প করছি। গল্প। চিয়ার্স কর, চিয়ার্স, চিয়ার্স করো মা, করো করো করো, চিয়ার্স করো মা, আরে করো দিদিভাই, চিয়ার্স করো। হ্যাঁ ধরো চিয়ার্স করো। ও তোমার তো শেষের দিকে করতে হবে না, ছাড়ো। মা কীভাবে নামবে, মানে ঠিক যেভাবে নামবে তোমাকে ঠিক গাইড করে নেবে। তো ফ্রেন্ডস চলে এসেছি, মেয়ের আজকে ফার্স্ট সুইমিং ক্লাস স্টার্ট। তো এই যে একটু নার্ভাস আছে, আর দিদিভাইয়ের ছেলে হয়ে চলে এসছে। তো চলো তোমার সাথে বাকিটা সব শেয়ার করব। সেরকম ভিডিও করতে পারছি না, বুঝতেই পারছো। বাবারে ওই যে তার মেয়ের মুখ থেকে শোনায়। না নার্ভাস কোনটা জানি না, তো শুধু জানি না। তো এই যে চলে এসেছি, চলো মেয়েকে আগে ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি। তো মেয়েকে চেঞ্জ করিয়ে দিয়েছি, এবার ও নামবে। আর ওর হাতের কানের গলার সব খুলে নিলাম। লেখাটা সামনে থাকবে, কানটা ঠাকো মামা। ঠিক আছে, টাইট তো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে মামা। কোথায় লাগছে তুমি? এই নাও, চলো 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 চলো। ভুলবে না, হ্যাঁ নাও, আস্তে আস্তে পা দাও, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, একটা একটা করে, হাত শক্ত করে থাকো, হ্যাঁ আস্তে আস্তে নামো, নামো নামো নামো। এ মা আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, নামো। ভয়, আস্তে আস্তে, হ্যাঁ যাও। চশমাটা পরে নাও মাম্মা, চশমাটা পরে নাও, চশমাটা পরে নাও, চশমাটা পরে নাও। মা কি হচ্ছে তাই? ওর মাথার টুপিটা ভীষণ টাইট তো, ওর প্রবলেম। আরে বাবা কি উঠছিস কেন? যাও হাঁটো, যাও। স্যার ওকে অনেক রকম ভাবে বোঝাচ্ছে, ভয় পাচ্ছে। হ্যাঁ 10। ও 9+। হ্যাঁ আছে তো, আমি দেখেছি। যাও মাম্মা যাও, যাও মাম্মা, যাও মাম্মা, যাও যাও মাম্মা, যাও। আরে তুমি তো হাঁটো। ওই স্যার আসছে, এবার কর। চশমাটা খুলিস না, নে 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 নে। হ্যাঁ না মাম্মা, ভয় কিছু নেই, করো। দেখেছিস 5 ইয়ার্স।
তুমি ডুব দেবো না তাহলে আর কিছু বলার নেই। না মামা স্যার বোঝাচ্ছে তো করো। ডুব করে দেবো, অনেক দরকার আছে। ওটা হয়নি তো, এই দেখো, এই দেখো। এই যেরকম ভাবে দাও, দেখেছিস? নাও করো, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ করো করো, এই তো আস্তে আস্তে হয়ে যাবে। মুখটা বন্ধ করে দেবে। কে শুরু করছে? মুখটা বন্ধ কর, দাঁত লাগ। তুই নাক দিয়ে শেষিস তো? দাঁত। নাক দিয়ে শেষিস? ছাড়িস করে দিবি। জলটা ছাড় দিবি। জলটা ছাড় দিবি। মুখটা হলো? এটা পুরোটা ছাড়, দেখবি আমার বাবুসটা হবে। এটা আমি করলাম, এরকম হবে। পুরোটা ছাড়, তোর মাথাও ঢুকছে না। ছোট লম্বা লোক ধরে সবার করলে লম্বা। স্যারের সাথে রীতিমতো ঝগড়া করছে। হ্যাঁ, দাদা সাঁতার শিখেছে বলে তো লম্বা। বইটি শিখেছে, তুইও লম্বা হয়ে যাবি, ওর থেকে লম্বা। এবার শেখ, এবার করে মাথায় বাবা। দেখ পায়ের মতো কি লেগে আছে, ভালো মতো। ওই দাও, দেখ 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 দেখ, দেখেছিস? দেখেছিস? নে কর। একবার তো ডুব দিবি। দাও। এ, স্যার তো আছে, কিচ্ছু হবে না, করো। ডুববে না, ডুবলে কিছু হবে না। নাও। ডুববে 1 2 3 বলে ডুব দিবে। এই তো আরেকটু দাও, এবার আরেকটু দাও। একটু করলে পুরো হয়ে যাবে। হ্যাঁ, আরেকটু দাও। এতটা ডুবে গেছে, এতটা। না আরেকটু করো, আরেকটু আরেকটু আরেকটু। 1 2 না চাইছান না বেরে নি। হ্যাঁ, হাতে কাটবি না তুই? হ্যাঁ, দেখ এবার দেখ কাটবে, দেখ। নাও নাও নাও। 1 2 3 চশমাটা খুলছিস কেন বারবার? 1 2 3 এই তো, ওই তো 3 মিনিট হয়ে গেছে ডুব দেওয়া। চশমাটা ভালো করে পর, তো চোখে যাবে না। হ্যাঁ স্যার পড়ে দিয়েছে, খুলবি না। এইবার ঠিক আছে, রাস্তা খুললে না। হ্যাঁ চলে যা। আরে আরে মিস করলে জল ঢুকে যাবে তো। হ্যাঁ। কোন কাজে পড়িস? হাইওয়ে তো এখন বুঝতে পারি তোর। আমরা কোন ইভেন্টে পরে কত বুঝবি? ইভেন্টে? ওর বুদ্ধি বেশি। ও বললো চশমাটা পড়তে। চিঠি ডুব দে। 1 2 3 পুরো কথা দেবে। এই তো, হ্যাঁ নাও নাও, আরে একটু বাড়ি বাকি ছিল, এই দেখুন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 3 এই ভেরি গুড, ভেরি গুড। 1 2 3 4 5 6 7 8 9 10 একজনে করে এক মিনিট চিনি দুধগুলো সব খারাপ হয়ে বিস্কুট পাবি দুধ খুলে হ্যাঁ এরকম করতে হবে, দেখেছিস? তাহলে এটা বিস্কুট, এই পরে বিস্কুট দিবি তখন দেখবি সেটা বিস্কুটটা ওই দুধ দেওয়ার জন্য আমাকে দিবি আবার বলুন 1 বাবল ছাড়া দিই পাঁচ হয়ে গেল অনেকক্ষণ থাকতে হবে, দাঁড়াও। মাথার উপর তবে বাবল ছাড়তে হবে 1 মাথা ছাড়ো, মাথার উপরে বাবল ছাড়ো নি ক্যান্সেল 1 তো যাক, প্রথম দিন মেয়ে বেশ ভালো মজা করেছে। প্রথম দিন তো ঠিকই আছে। তো এই যে কেমন লেগেছে বলো? ভালো? ও বলছে আমার বেশ ভালোই লেগেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই না? প্রথমে একটু একটু নানা করছিল, ভয় পাচ্ছিল, তারপর আস্তে আস্তে পুরো ফ্রি হয়ে গেছে। তো চলো এখন আমরা একটু বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর আমরা গোড়াবাজার যাবো। গোড়াবাজার যাবো। আদ্যিকালে একটা দুটো টপ কিনেছিলাম, সেইটা চেঞ্জ করা হচ্ছে না। তো দিদিভাইকে বললাম তুমি যদি চলে যাও, কালকে চলে যাবে, তাহলে আমার আর হবে না বাজারে যাওয়া। চলো গিয়ে চেঞ্জ করে নিয়ে আসি। হ্যাঁ ওটা পরে যাবে, কি আছে, ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা বলবো। তো ফ্রেন্ডস, আমরা গোড়াবাজার থেকে চলে এসেছি। আসার পরে আমরা একটু ফ্যামিলি কথা করলাম। আর এই দেখো কি নিয়ে এসেছি। এটার জন্য মেন হচ্ছে যাওয়া। আমি দুটো টপ কিনেছিলাম, সেই টপগুলো চেঞ্জ করে, দুটো তো হলো না, একটা নিয়ে আসলাম একদম ট্রিপল এক্সেল। মানে দিন দিন যেন মনে হচ্ছে আমি রোগা হয়ে যাচ্ছি। আর তারপর বাদ বাকি ব্যালেন্স তো রিটার্ন দেবে না। তারপর মেয়ের জন্য এই যে সুন্দর একদম মানে কী বলবো, সেই ফ্রি সাইজের টপগুলো না, টপগুলো নিয়ে এসেছি দুটো। তো ফুচকাটা খেয়েছি, খেয়ে চলে এসেছি। সবার পেট এখন প্রচণ্ড পরিমাণে ভরে গেছে। রাতে ডালিয়া আছে, মা রুটি করেছে, আর এরা কি খাবে জানি না, ভাতও আছে। দেখা, তোরা কি খাবি? খাবি না কিছু? আর আমার যা দেখো, আমার যা বাচ্চা সেজে বসে আছে। তো এই করতে গেছি। আর তোমাদের কেমন লাগলো যে হচ্ছে মিছির ফার্স্ট সুইমিং ক্লাস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা, দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট।